হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো এক কৌটো টোস্ট নিয়ে বসে পড়েছি চা খেতে। আরে না না, আমি মজা করছি, এতগুলো টোস্ট কে আর খাওয়া যায়? আমি একটাই খেয়েছিলাম, হাইস্টলি দুটো খেতে পারবো, এর বেশি না। তো শীতের সকালে গরম গরম চা খেতে যে কি ভালো লাগে, যারা খাও তারা তো অবশ্যই জানো, নতুন করে আর কি বলবো। চা খাওয়া হয়ে গেলে আমি দেখলাম আমার মা ঘি উঠিয়ে নিয়েছিল। ঘিটা ওঠানো হয়ে গেলে একটা কৌটাতে মা ঢেলে রাখছিল। আর হাতের তোলা ঘি, মানে নিজের হাতের বাড়িতে তোলা ঘিয়ের টেস্ট সত্যি অন্যরকম হয়। আর এরপর আমি স্নান করে আমাদের বাড়ির অপোজিটে একটা কালী পুজো হয়েছিল একটা কাকুর বাড়িতে, সেখানে চলে গিয়েছিলাম। এরপর ঠাকুর প্রণাম করে আমি প্রসাদ খেতে বসে পড়েছিলাম। তারপর প্রসাদ খাওয়া হয়ে গেলে আমাদের বাড়ির অপোজিটে একটা বসার জায়গা আছে, সেখানে চলে এসেছিলাম, কয়েকটা রিলস বানালাম। এরপর বাড়িতে গিয়ে দেখি মা এদিকে মোচাগুলো কেটে নিয়েছে দুপুরে রান্না করবে জন্য। আর এই যে চালের গুঁড়োগুলো রোদ্রে দিয়েছিল। আর মা দু ধরনের মোচা কেটেছে, লম্বা করে একটা কুচি কুচি করে কেটেছিল, দুটোরই বড়া বানাবে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছে মা, আর এদিকে বাবা বাজার থেকে ফুলকপিটা নিয়ে এসছে। এক এক করে মা বড়াগুলো বসিয়ে দিল মোচার। মা আজকে মোচার বড়া করে তরকারি বানাবে। আর এই তরকারিটা মানে নিরামিষ তরকারি, হয়তো এটা খেতে আমার খুব ভালো লাগে। এইদিকে বাবা কতগুলো মটরশুঁটি আর বাদবাকি বাজার নিয়ে এসেছিলো। আর এইদিকে বড়াগুলো হয়ে গিয়েছে এক পাশ, তাই মা উল্টে দিচ্ছিল। এক এক করে সব উল্টে দিল মা, তারপর নামিয়ে নিল, আবার বসিয়ে দিল কড়াইয়ে। এরপর কুচি কুচি করে কেটে রাখা মোচাগুলোকেও মা বেসন মাখিয়ে সাইড দিয়ে বসিয়ে দিচ্ছিল। তারপর মা বললো আবার বেগুনের বড়াও বানাবে, তো বেগুনগুলোকে কেটে নিচ্ছিল। তো এইদিকে মা সব বড়া ভাজা শেষ, আর আমি যাচ্ছিলাম পার্লারে। পার্লারটা বাড়ির পাশেই ছিল, হেঁটেই যাচ্ছিলাম। এই যে পার্লারে চলে এসেছি। গ্রামের পার্লার তো অতটা উন্নত না, তো যতটা আমাদের কাজ চলেছে ততটা রয়েছে আর কি, যাই হোক। তো এরপরে আমি পার্লার থেকে চলে আসছিলাম বাড়ির দিকে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমার ইউনিফর্মটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছিল, ওটা উঠিয়ে নিলাম। এরপর খেতে বসে পড়েছিলাম। আজকের মেনু ছিল ঘি, ডিম পোচ, তারপর মোচার বড়া, বেগুনের বড়া, আর মোচার বড়া করে তরকারি, আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম ঘি দিয়ে খাবো জন্য। তো খাওয়া আমার কমপ্লিট। এরপর আমি বিকালবেলা বাড়ির পাশের বোনদের সাথে একটু রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম। যেদিন ডিউটি থাকে না, সারাদিন তো বাড়িতেই থাকি, তাই একটু রাস্তায় বেরোই। তো এরপর আমার বোন একটু ক্যামেরা ধরে দিয়েছিল, তাই আমি একটু ঢং করে হেঁটে নিচ্ছিলাম। আর এই দিকে আমি রাত্রের ডিনারের প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু দুপুরের রান্নাটা মাই করেছিল, তাই আমি ভাবলাম রাত্রের রান্নাটা আমি করি। তো এইদিকে কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে মা নুন হলুদ মাখিয়ে রেখেছিল মাছগুলোতে, সেগুলো আমি তেলে ছেড়ে দিলাম মাছটাকে ভাজার জন্য। এরপর ওই পাশটা হয়ে যাওয়াতে মাছটা আমি উল্টে নিচ্ছিলাম। মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে নামিয়ে নিলাম। এরপর আমি আগের থেকে ভাপিয়ে রাখা ফুলকপি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। তারপর আমি কড়াইয়ে তেজপাতা, জিরে, লঙ্কা, তারপর পেঁয়াজ সব দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসলে তাতে মা পরে হলুদ দিয়ে দিল। হলুদ দিয়েও একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম। এরপর জিরের গুঁড়ো দিয়ে দিল মা, জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিল লবণ। এরপর অল্প জল দিয়ে দিলাম, সব দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর মা শিলনোড়ায় বাটা মশলাগুলো দিয়ে দিল, সব দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা যত ভালো করে কষাবো তত তরকারির টেস্টটা বাড়বে, তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর ধনিয়ার গুঁড়ো দিয়ে, জল দিয়ে, আবার হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি ফুলকপি আলু দিয়ে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এরপর তরকারিটা ফুটে উঠলে তাতে মাছ ছেড়ে দিয়েছিলাম। তারপর তরকারিটা হয়ে এসছে, নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমার তরকারি রেডি, আমি খেতে বসে পড়েছিলাম। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা।